রাসূলুল্লাহ বেকরার হয়ে আল্লাহর মদদ কবে আসবে, আল্লাহর সাহায্য কবে আসবে, আসমানি মদদ কবে আসবে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে আলা ইন্না নাসরাল্লাহি করিব। না না, নিশ্চয়ই আল্লাহর মদদ আসবে, আল্লাহর মদদ সন্নিকটে, আল্লাহর মদদ অচিরেই আসবে, খুব কাছাকাছি সময়ে আসবে। আল্লাহু আকবার। এই মুসলমানরা আল্লাহ স্মরণ করিয়ে বলে, তোমরা কি ধারণা করে নিয়েছো যে তোমরা বিলাসিতার মাধ্যমে জান্নাতি পেয়ে যাইবা, মুসিবত আর পেরেশানি হালাত মোকাবিলা না করে জান্নাত পেয়ে যাইবা? আজ তো পশ্চিম আকাশে গভীর অন্ধকার, ঘন অন্ধকার। এই অন্ধকারের মোকাবেলা করার ঈমান তো আমাদের নাই। কোরআনের পাশে আসো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআনকে মানো, কোরআনের মহব্বত করো, সেই সাহাবাওয়ালা ঈমান তৈরি হবে। কেননা আল্লাহ পাক কোরআনই বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন ঈমানওয়ালাদের সামনে কোরআনের তেলাওয়াত করে শোনানো হয়, কোরআন পড়ে শোনানো হয়, ঈমানওয়ালা কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত মনে করে, কোরআনের তেলাওয়াতকে আমল করে, আর তার ঈমান বাড়তে থাকে, তার ঈমান বাড়তে থাকে, তার ঈমান বাড়তে থাকে। আল্লাহু আকবার। ও ঈমানওয়ালা মুসলমানরা, তোমরা কি দেখতে পাও না পশ্চিম আকাশে কত ঘন অন্ধকার? বিভিন্ন পাইতারার মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে, ইউসিসির মাধ্যমে তোমার ঈমানের উপর আক্রমণ করার চেষ্টা করা হয়, তোমার ইসলামকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তোমার সিনা থেকে ঈমান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই হালাত মোকাবেলা করার ঈমান কি মুসলমান আছে? আজ এই ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ কওমি মাদ্রাসা দারুল উলুম সোনামুড়া রাঙ্গামাটিয়া মাদ্রাসার মঞ্চ থেকে এই মাদ্রাসার এক নগণ্য অধমযোগ্য সন্তান হিসেবে আমি জাতীয় ঐক্যের আহ্বান করছি, সেই সিরাতের সাহাবার অনুসরণ করার আহ্বান করছি। কেমন ঈমান? যে সাহাবাওয়ালা ঈমান, যে ঈমান ছিল যে পৃথিবীর কোন পরাশক্তি, কোন সুপ্রিম পাওয়ার, কোন শাস্তির ভয় সাহাবাদের সিনা থেকে ঈমান বের করতে পারে নাই। তারা সেই কোরআনের সংস্পর্শে থেকে